নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে এবার চলুন ভিডিওটি স্টার্ট করি। ভিডিওতে কি আজকের বিষয়বস্তু সেটা বলি। সকালবেলা উঠে আজকে প্রচণ্ড বৃষ্টি, এত বৃষ্টি বাইরের কিছু দেখা যাচ্ছে না। সকালবেলা বলবো কেন, ভোর রাত থেকেই হচ্ছে, হয়তো মাঝরাত থেকে, সেটা আমার জ্ঞান নেই। মানে মাঝরাতে আমার জ্ঞান ছিল না বলে আমি বুঝতে পারিনি। সকালে উঠেই দেখলাম খুব অঝোরধারায় বৃষ্টি হচ্ছে। আজকে যেহেতু আমার দিব্যসোনার স্কুল ছিল না, মানে স্কুল নেই আর কি, তো সেই জন্যই আমি ওকে পড়াতে বসালাম। ও সকাল সকাল উঠে পড়ে, আর সোনা ছেলে হয়ে ও পড়তেও বসে যায়। কি লিখলে সেটা বলো। পিজিএন টি ইউ সি কে। এটা অনেকটা দূরে লেখা হয়ে গেল। ও, এইগুলো একটু ঠিক করো। কে ডাক। পরেরটা করো। পরেরটা কি আছে? আর এটা পরেরটা আছে ক্রো। ক্রোটা পড়ে নাও। রো, সি আর ও ডব্লিউ, ক্রো। সি আর ও ডব্লিউ, ক্রো। সি আর ও ডব্লিউ, ক্রো। আজকে অবিশ্রান্ত বৃষ্টির জন্য আমাদের বাড়ি যে কাজের দিদি, মানে রান্নার দিদি আসে, সেই দিদি আসেনি। জানি না কেন। তো যাই হোক গে, মানে জানি না বলতে কি, উনি কাছাকাছিই থাকে, কিন্তু ছাতা নিয়ে আসলে আসতেই পারতো। কিন্তু যাই হোক, কি আর বলবো, এত বৃষ্টি হচ্ছে বলে কিছু তো আর বলা যায়ও না। তো আমি রান্না করতে শুরু করলাম। আমার শাশুড়ি মা তো পারে না। সে আর কি অপারগই হয়ে গেছে প্রায়। উনি রান্নাবান্না করতেন, কিন্তু এখন আর তার ক্ষমতা নেই। তো আমাকেই করতে হবে, ওই জন্য আজকে ইলিশ মাছ করলাম। আর যেহেতু আমার ভাসুর আজকে বাড়িতে আছে, খাবে, তো সেই জন্য আমি ইলিশ মাছটাই করলাম। ইলিশ মাছ করলাম, আর সব মানে একটা মাছ সবার জন্য কুলোবে না, ওই জন্য দুটো আমি পোনা মাছও করলাম। ওরা সবাই ইলিশ মাছ খাবে, আর আমি এই পোনা মাছটা খেয়ে নেব, মানে কাতলা কাটা আর কি। ইলিশ মাছটা নামিয়ে নিয়ে এবার আমি কড়ার মধ্যেই একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম ওপর থেকে, আর একটা ঢাকা দিয়ে রেখে দেব। এটাকে কিছুটা টাইম, স্ট্যান্ডিং টাইমে রাখলে এই ইলিশ মাছটা খেতে খুব ভালো লাগে, এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। ওপর থেকে কাঁচা তেল দেওয়া আর এটাকে ঢাকা দিয়ে রাখা মানে ইলিশ মাছের গন্ধটাকে উঠতে দিলাম না। আর এপাশে আমার মাছটা হয়ে গেছে, আর ওপাশে মাছটা যেহেতু আমি খুব কম আঁচে ভাজছি, আর এই ননস্টিক তো এমন না, মাঝখানটা উঁচু তো, তেলটা নিচে বসে না, ওই জন্য এইটা ভাজতেও দেরি হয়। আর সাইডে মাছটা দিলে কি হয়, ওখানে আপনার কি বলবো, ওই জায়গাটা ভালোভাবে তাপটা যায় না। আর যদি আমি গ্যাসের ফ্লেমটা বাড়াই তাহলে কি হয়, ওই এটা মানে মাঝখানটা পুরো পুড়ে যায়, এমন অসুবিধে হয়। সেই জন্য ওটা আমায় কম আঁচেই ভাজতে হচ্ছে। আর এপাশে একটু ডাল সেদ্ধ বসিয়েছি, এটা মুসুর ডাল। আমার আগে মুগ ডাল হয়ে গেছে, আরও আগে রান্না আমার হয়ে গেছে অনেক কিছুই, কিন্তু সেগুলো আমি দেখাইনি। আর কিছুটা আলু কেটে নিলাম, আলুটা সেদ্ধ বসাবো, কারণ আমার হাজব্যান্ডের আজকে শরীরটা ভালো নেই, মানে ওর পেটটা ঠিক নেই, তো ও আলু ভাতে ডাল সেদ্ধ এইগুলো দিয়েই খাবে বলেছে। আর যাই হোক, একটা মাছ ভেজে রাখবো। ইলিশ মাছের তেল ভাজাতে কিন্তু অতটা সাইড এফেক্ট করে না, একটু ভেজে রেখে দেবো মাছের তেল আর মাছ। আর দেখি ওই দিয়ে যদি ও খায়, ও বলেই দিয়েছে ডাল সেদ্ধ আলু ভাতে দিয়ে খাবে। আলু ভাতেটা আমার দিব্য সোনারও কাজে লাগবে। আর এদিকে আমার মাছ ভাজাটা হয়ে গেল, আর ডাল সেদ্ধটা আমি অন্য গ্যাসে চেঞ্জ করে দিয়ে এই গ্যাসে আমি আবার আলু ভাতেটা বসিয়ে দিলাম, মানে আলু সিদ্ধটা আর কি বসিয়ে দিলাম। এক এক করে আমার অনেক রান্নাই হয়ে গেছে।
তো এই দেখুন, এবার আমি মাছটাকে নামিয়ে নিলাম। মাছটাকে নামিয়ে আর এই পাশেও আমার ভাজা হয়ে গেছে সব। আর আমার হাজবেন্ড আর আমার ছেলের জন্য মাছ ভাজা আর পটল ভাজা করে রেখেছি। আর এদিকে মাছের তেল আমি কিছুটা বার করে রেখেছি। আর এই কড়াতে যে চুনো মাছ আর এই যে পোনা মাছটা ভেজে রেখেছিলাম, এইটা আমি এবার একটু ঝাল করে নেব। আর একটা কি অসুবিধে হয়ে গেছে জানেন, ফ্রিজে গিয়ে দেখলাম টমেটো নেই। টমেটো যে নেই সেই খোঁজটাও কেউ রাখেনি। তো কি করব, মাছের ঝাল তো করতে গেলে টমেটো লাগবেই। ভাবলাম কি করব, এই টমেটো সসটাই একটু দিয়ে নিই। টমেটো সস দেওয়া তরকারি না খেতে আমার একদম ভালো লাগে না, কিন্তু কি করব, এছাড়া তো আর আমার উপায় নেই। আর এত বৃষ্টি, আর কেই বা যাবে বাজারে, গিয়ে যে কেউ টমেটো আনবে সেই রকম লোকও নেই কেউ। আর এত বৃষ্টিতে বেরোনো তো সম্ভব নয়। আর সস দিয়ে দেখা যাক, তবু তো আর কি আছে বলে একটুখানি খেয়ে নেবো কোনো রকমে, এটাই। কিন্তু সসের রান্না না একদম ভালো হয় না, মিষ্টি মিষ্টি থাকে তো। তো ওইটাই একটু বেশি করে আমি লঙ্কা দিয়ে নিয়েছি ওর ভেতর, আর দিয়ে আর মাছগুলোকে দিয়ে ফুটিয়ে নেব। তাতে করে যাই হোক মোটামুটি তবু খাওয়া যাবে, টমেটো সাবস্টিটিউট বলেই ধরে নিলাম। কিন্তু হয়নি, খাওয়ার সময় না আমার মোটেও ভালো লাগছিল না, কিরম যেন একটা মিষ্টি মিষ্টি লাগে। আর তরকারি জানো তো, একদম মিষ্টি হলে আমি খেতে পারি না। আমার মিষ্টি তরকারি একদম ভালো লাগে না। এমন অনেকে আছে না, যে তরকারিতে একটু মিষ্টি দিলে তবে খায়। তবে হ্যাঁ, কিছু কিছু তরকারিতে মিষ্টি দিতে হয়। যেমন নিরামিষ কোনো তরকারি, যেমন আলু পটল কুমড়ো দিয়ে যদি নিরামিষ তরকারি হয়, তাতে যদি একটু মিষ্টি দেওয়া হয় খেতে ভালো লাগে। যেমন ছোলার ডাল, এতে মিষ্টি না দিলে খেতে ভালোই লাগে না। আবার পেঁপে আলুর তরকারি ছোলা দিয়ে, তাতে একটু মিষ্টি দিতে হয়, নিরামিষ তরকারি। এইগুলো তো ঠিক আছে, কিন্তু মাছ মাংসর আইটেমে মিষ্টি কোনোভাবেই কিন্তু মানে টলারেট করা যায় না আমার টেস্ট অনুযায়ী। তো এই মাছে একটু মিষ্টি মিষ্টি হচ্ছিল বলে ভালো লাগেনি। আর যে সময়টায় মাছের ঝাল হচ্ছে, এই মাছের ঝাল হলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। সেই সময়টা আমি আর দাঁড়িয়ে থাকলাম না। এই সময় যে বাসনগুলো পড়েছিল, এই আমাদের তো কাজের যে মানে যে বাসন মাজার মাসি, সে এসে সব মেজে দিয়ে গেছে। আর এই যে বাসনগুলো না পড়ে থাকলে, কাল পর্যন্ত পড়ে থাকবে, তখন রান্নার সময় অনেক অসুবিধে হয়। তাই আমি বাসনগুলোও হাতে হাতে একদম ধুয়ে নিচ্ছি। যতক্ষণ রান্নাটা হবে ততক্ষণ তো আমাদের দাঁড়িয়েই থাকতে হয়। তো সেই সময়টা যদি কাজে লাগিয়ে নিই, তাহলে আমার সময়টা অনেকটা বাঁচবে। বাসনগুলো ধুতে ধুতে আমার হয়ে গেল রান্নাটা। আর আমি এবার মাছের ঝালটাও নামিয়ে নিলাম। আর বৃষ্টিতে এমন বিপর্যস্ত হয়ে পড়েছে না জীবন, যে কি বলবো, কোনো কিছুই হলো না। আর এই যে আমাকে রান্না করতে হলো, রান্নাটা অন্তত মানে মিনিমামও টাইম লাগে 2.5 ঘন্টা। যত কম আইটেমই আমি রান্না করি আর যাই করি। আর আজকে তো আমার অনেকটাই টাইম লেগেছে, 3 সাড়ে 3 ঘন্টা লেগেছে। কারণ দেখুন আজকে কি কি হয়েছে। ভাত, আর হয়েছে এই যে ইলিশ মাছ, এটা তো আগেই দেখিয়েছি, ইলিশ মাছ সর্ষে দিয়ে করেছি। তারপরে এই যে শাশুড়ির জন্য দুধ জাল করে রেখেছি। আর এই যে এইটা হয়েছে মুগ ডাল, কারণ আমার ভাসুর মুগ ডাল খাবে, সেই জন্য মুগ ডাল করেছি। আর এই যে করে রেখেছি মাংস, মানে এটা চিকেন আর কি, শুকনো করে করেছি। আর এই যে মাছের ঝাল, চুনো মাছ আর পোনা মাছ দুটো আমার জন্য মাছের ঝাল করেছি। আর এদিকে করে রেখেছি মানে মাছের ঝালটা ওপর আমি মাংসটা রেখে দিলাম, কেন টেবিলে জায়গাটা কম তো, যাতে কম জায়গায় হয়ে যায় সেই জন্য। আর এই যে এটা করেছি মুসুর ডাল সেদ্ধ। আর এখানে আছে মাছ ভাজা আমার ছেলে আর হাজব্যান্ড দুজনের জন্য। আর হাজব্যান্ডের জন্য একটু পটলও ভেজেছি। আর এই যে রেখেছি ইলিশ মাছের তেল, এই তেলটা দিয়ে আমি ছেলেকেও খাওয়াবো, আর হাজব্যান্ডও খেয়ে নেবে, মানে ও যদি খায়, যদি মনে করে তাহলে খেয়ে নেবে। আর একটু আলু ভাতেও আমি দিয়েছি, মানে আলু সেদ্ধ করেছি। সেই আলু সেদ্ধটা এখনও গরম আছে বলে আমি আর টেবিলে এনে রাখলাম না, ওটা পরে যখন ঠান্ডা হবে তখন আমি মেখে নেব। যখন ওরা খাবে ঠিক তখনই মেখে দেব। আর আলু ভাতে আগে থেকে মেখে রাখলে না ভালো লাগে না, আমার অন্তত মুখে একটু মানে খাওয়ার ঠিক আগে আগে মাখলেই ভালো লাগে। আর এই যে এটা লেবু, এই লেবুটা খাওয়ার সময় কাটা হবে।
তো দেখুন আজকে এতগুলো আইটেম রান্না করেছি, টাইম তো লাগবেই। আর এই যে হাতা চামচ যেগুলো আর কি লাগে খাওয়ার সময় আবার উঠে গিয়ে আনতে হবে, তো সেই জন্য আমি সব একসঙ্গে অ্যারেঞ্জ করে রেখে দিই, যাতে খেতে খেতে উঠে গিয়ে আর না আনতে হয়। মানে খাওয়ার টাইমটা যে একটা মন থাকে এবার খাবো, মানে এই যে একটা ব্যাপার থাকে, সেই সময় যদি কিছু উঠে গিয়ে আনতে হয় না, ভীষণ বিরক্ত লাগে। তো সেই জন্য আমি আগে থেকে অ্যারেঞ্জ করে রেখে দিই, যাতে করে না ওই সময়টা আমাদের নষ্ট হয় আর খাবার দিকে কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যায়। তো হয়ে যাওয়ার পর আমি সব ওখানে গুছিয়ে রেখে এসে এবার আমি কী করলাম, এই গ্যাসের এই টপটা মুছে নিচ্ছি। গ্যাস ওভেনটাও মুছে নিয়েছি, আর এই যে এই কাউন্টার টপটাও মুছে নিচ্ছি ভালো করে, সুন্দর করে, মানে যতটা আর কি সম্ভব। আসলে জানেন তো কি হয়, মাসিদের হাতে থাকলে কি হয়, ওনারা না, আবার আবার সবাইর কথা আমি বলবো না, একজন রান্নার মাসি এসেছিলেন, তিনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন। এই সবগুলো না একদম কিচ্ছু আমাদের দেখতে হতো না। কিন্তু এখন যারা কাজ করছে না, মানে তারা কি করে, রেডিমেড করে দিয়ে কোনো রকমে করে দিয়ে চলে গেলেই হলো। তো সেই জন্য কি হয়, এই জায়গাগুলো না ভীষণভাবে নোংরা হয়ে যায়। তো আমি যখন আজকে রান্না করতে এসেছি, সেহেতু আজকে আমি যে কাজটাই আমি করি, যখন যে কাজটাই করি সেটা পারফেক্ট করার চেষ্টা করি। জানি না হয় কি না, কিন্তু চেষ্টাটা করি। আর এখানেও আমি সমস্ত কিছু ধুয়ে, দেখুন কত ময়লা জমেছিল। আর আমিও তো দেখতে পারি না, কারণ যে সময়টা রান্নার টাইম, এইসব দেখার টাইম, সেই টাইমটা আমি স্কুলেই থাকি। আর যখন ছেলেকে আনি, এনে তখন ওর পরিষেবা দিতে, মানে ওর পরিচর্যা করতেই টাইম কেটে যায়। দেখুন যতটা পেরেছি আমি সুন্দর পরিষ্কার করে আর কি করে নেওয়ার চেষ্টা করেছি। আর হয়ে যাওয়ার পরে নিচে অনেকটা জল ছেটা পড়ে, তো সেই জন্য আমি এখানটা আবার একবার মুছে নিচ্ছি ভালো করে, তাতে করে রান্নাঘরটা পুরো শুকনো থাকবে। আর ছেলের পরিচর্যা করতে করতে না অন্য দিন দেখা যায় না, কারণ ও বাচ্চা মানুষ, এসে আমি যদি এই সবগুলো করি, ওর খাওয়া, ওর চান করানো, ওর আর যাবতীয় প্রয়োজনগুলো আমি ছাড়া আর কে দেখবে। তো সেইগুলো করতে করতে এগুলো হয় না। আর সত্যি কথা বলতে কি, যে এক একজন চায়, এই বাড়ির লোকেরও অনেক চাহিদা আছে যে আমি সব করব, কিন্তু আমিও তো একটা মানুষ, আমারও করার একটা সীমা আছে। আর সেইটা সীমাটা আমি অতিক্রম করতে পারি না, কারণ একই সময় দুটো তিনটে কাজ তো সম্ভব না। কারণ যাদের বাচ্চা আছে তারা খুব ভালোভাবে জানে যে একটা বাচ্চাকে নিয়েই সারাটা দিন কিভাবে সময় কেটে যায়। অবশ্যই তাকে প্রপারভাবে যদি মানুষ করা যায়, তো অন্য কাজগুলো সেই জায়গায় ফাঁক পড়ে যায়। এটা নিয়ম, এটা না মানুষ মানতে চায় না। বাড়িতে যখন অনেকগুলো লোক থাকে, যখন বাচ্চাকে দেখাশোনা করবার কেউ থাকে, তখন এই সব যে জিনিস যদি আমি না দেখি, তো তখন সেখানে একটা অভিযোগের জায়গা আসে। কিন্তু যখন কেউ থাকে না, শুধু আমি একা, সব দিক আমাকেই সামলাতে হবে, এটা বলা মানে এটা আমার ওপরে, কি বলবো, একটা শাস্তি চাপিয়ে দেওয়ার মতো আমার কাছে মনে হয়। তো আমার ছেলে দেখুন বসে বসে সেই সময়টা টিভি দেখছিল, ওর বাবা টিভি চালিয়ে দিয়ে চলে গেছে। কি বলবো, আর বাচ্চা দুষ্টুমি করে, ওর দুষ্টুমির হাত থেকে রক্ষা পাবে বলে, কিন্তু এতটা টাইম ধরে ওর টিভি দেখাটা কি উচিত হলো? ওইগুলো বোঝানো যায় না। আর এদিকে আমার শাশুড়ি মা চলে এসেছেন, উনি একটু দেরিতেই চান করলো, পুজো করলো। আমি ওনাকে ফুল তুলে দিয়েছি, উনি পুজো করবেন। আর এদিকে আমি ওকে ডাকতেই ও দৌড়ে পালিয়ে এলো, যে আমি ভিডিও তুলছি, ও আর কি এটা দেখাবে না যে ও টিভি দেখছিল। আর এসে ওপরে ওকে আমি ভালো করে তেল মাখিয়ে নিলাম মাথায়, তেল মাখিয়ে দিয়ে এবার ওকে আমি চান করিয়ে দেবো। চান টান করিয়ে ওকে ভাত খাইয়ে দেবো প্রপারভাবে। আর দেখুন এই সব চান করাতে, মানে ওকে এগুলো তো রোজের কাজ করাতেই হবে। এই যে এতটা টাইম রান্নার দিকে আমি চলে গেলাম, আমার কিন্তু ওপরের ঘর না এখনও কিচ্ছু গোছানো হয়নি। তো এই 3 ঘন্টাটা আমি হাতে পেলাম না বলে আমার ওপরের ঘরটাও আজকে গোছানো হলো না। অনেকটা গুছিয়ে আমি উঠতে পারলাম না। বলবো কি, 3 ঘন্টা পিছিয়ে গেলাম। এই টাইমটা ভেবেছিলাম আজকে একটু রান্নাঘরটারগুলো গুছিয়ে নেব, পরিষ্কার করে নেব, সেটাও আমার হলো না। তারপরে অনেক জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে, সেগুলো গোছাবো ভেবেছিলাম, সেগুলো আর আমার হলো না। তো কি আর করা যাবে, দেখা যাক, কালকে যদি ওয়েদার ঠিক থাকে, মাসি এলে তাহলে করতে পারবো। আর ছেলের স্কুল খুলে গেলে আমার পক্ষে আর ঠিকঠাকভাবে কিচ্ছু করা সম্ভব নয়, কারণ সেই সকাল 5টা থেকে
আর দুপুর 2টো পর্যন্ত যদি আমি স্কুল নিয়েই ব্যস্ত থাকি তাহলে আর দিনের কি থাকে বলুন তো? আর কোনো কাজ করা কি সম্ভব হয়ে যায়? শুধু নিজের বলবো কি জীবনটা চালাবার জন্য স্নান খাওয়াটা করতে হয় আর ছেলেকে করাতে হয়। এর বাইরে তো ছেলের পড়াশুনো আছেই। পড়াশুনোটাই তো মেন। বলুন তো যে এই সব কাজগুলো তো কোনো দিন ছাড়বে না। এই সব কাজ আমৃত্যু থেকে যাবে। কিন্তু ওর যে টাইমটা, ওর যে এই ভাইটাল টাইমটা লাইফে পড়াশুনো শেখার, আর যার জন্য এত কষ্ট করছি, ওকে যদি পড়াতে না বসাই, না করাই, তাহলে কি আর চলবে? তো ও তো এই জায়গাটা ফাঁক পড়ে যাবে। আর এখনও তো বোঝার ক্ষমতা আসেনি যে আমাকে পড়াশুনো করতে হয়, আমাকে না করলে এই জায়গাটা ফাঁকি পড়ে যাবে। এই বোঝার ক্ষমতাটা এলে ও যদি করে তখন তো ভালোই, তখন তো আমি ফ্রি হয়েই যাব। কিন্তু এখন আর এই জায়গাটা আমি ফ্রি হতে পারছি না। এবার আমিও স্নান করে নিয়েছি, অনেকটাই বেলা হয়ে গেছে। স্নান করবার পর আমি পুজো করে নিচ্ছি। এই ফুলগুলো না সব তুলে এনেছি বাইরে থেকে। ফুলগুলোও আমাকে একা হাতেই তুলতে হয়। আর তারপরে সমস্ত ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিই। এতগুলো ফুল, সেই ফুলগুলো যখন আমি একবারেই দেব, তার থেকে যদি ফুলগুলোকে একটু একটু করে সাজিয়ে দিই তাহলে তো দেখতে বেশ সুন্দর লাগে। ওই জন্য আমি সাজিয়ে দেওয়ারই চেষ্টা করি। বাইরে বৃষ্টির জন্য আজকে খুব বেশি ফুল তুলতে পারিনি। পুজো হয়ে গেল, যথাসাধ্য চেষ্টা করেছি সুন্দর করে সাজাবার, কিন্তু বৃষ্টির জন্য সব ফুল তুলতে পারিনি বলে আজকে আর ভালো করে সাজানো হয়নি। তবুও যা সাজিয়েছি মোটামুটি ভালোই লাগছে দেখতে। পুজো হয়ে যাবার পরপরই আমি আর প্রসাদ না সিংহাসনে রেখে দিই না, কারণ এটা আমাদের মনের ধারণা ঠাকুর বোধহয় অনেকক্ষণ ধরে খাচ্ছেন, কিন্তু আদেও তা নয়। ঠাকুরের যা গ্রহণ করার তিনি পুজোর মধ্যেই গ্রহণ করে নেন। আর কি হয়, এই যদি থালা বাসনগুলো রেখে দেওয়া হয় না, তাহলে দেখা যায় এই আসনে না পিঁপড়ে ভর্তি হয়ে যাচ্ছে। আর পিঁপড়েরা যদি একবার এই হ্যাবিটটার মধ্যে দিয়ে যায়, মানে ওদের হ্যাবিট হয়ে যাবে যে এই আসনে খাবার পাওয়া যাবে, তাহলে ওরা আসতেই থাকবে। আর টিকটিকি এই সবগুলোর উপদ্রব না বেড়ে যায়। ওই জন্য আমি কি করি, সঙ্গে সঙ্গে থালা তুলে দিই। আর থালা তুলে দেওয়ার পর ঠাকুরের যে জলগুলো থাকে, সেই জলগুলো আমি একটা জেড প্ল্যান্ট এনে রেখেছি ঘরে, সেই গাছের গোড়াতেই দিয়ে দিই। এতে করে আর আমাকে গাছের গোড়ায় আলাদা করে জলও দিতে হয় না, আর ঠাকুরের জলটাও ঠিকঠাকভাবে ইউজ করতে পারি। আর ঠাকুরের পুজো করার সঙ্গে সঙ্গেই না আমি ঠাকুরের বাসন ধুয়ে নিই। কারণ কি জানেন তো, এটা যদি আমি আমার হ্যাবিটটা তৈরি না করে ফেলি, তখন না পরে গিয়ে না আর ঠাকুরের বাসন মাজতে ইচ্ছা করে না। আর সত্যি কথা বলতে কি, আমার হাতে না পুরো বাঁধা টাইম থাকে, একটার পর একটা শিডিউল করা থাকে। এইটার পর এইটা যদি না করি না, যে কাজটা করব না সেই কাজটাই আমার ফাঁক থেকে যাবে। সুতরাং আমি চাই না যে ফাঁক থাকুক, আর ফাঁক থাকলেই বা হবে কি, ফাঁক থাকলেও হবে না, কারণ আমার আর সেকেন্ড কাজ করবার কেউ নেই। আমাকেই যখন সবটাই করতে হবে, তখন আগে থেকে করে নেওয়াই ভালো। বাসনগুলো সমস্ত আমি গুছিয়ে পরিষ্কার করে নিয়ে এবার আমি চলে এসেছি আমার দিব্যসোনাকে খেতে দিতে। ওর আজকে অনেকটা দেরি হয়ে গেল জানেন, চান করেই খেতে বসে, কিন্তু ও কোনো কথা বলেনি, অ্যাডজাস্ট করে নিল। আর এখন আমি ওকে একা হাতেই খেতে দিই। আস্তে আস্তে ওর শেখা দরকার। যখন ওকে খাওয়াবার দরকার ছিল ঠিকঠাকভাবে, অনেক চেষ্টা করেছি, ও না খাওয়া নিয়ে খুব ঝামেলা করেছে। এখনও করে, এটা খাবো না ওটা খাবো না করে, কিন্তু যা দিই মোটামুটি খেয়ে নেয়। আর আজকে যেহেতু ইলিশ মাছ হয়েছে, ইলিশ মাছের তেলের একটা সেন্ট আছে, সেইটা দিয়ে যখন ওকে ভাত মেখে দিয়েছি, ও খুব আনন্দ পেয়েছে, একাই খেয়ে নিচ্ছে। মাছটা আমি ছাড়িয়ে দিয়েছি। আর এদিকে আমিও তারপরে ভাত নিয়ে বসে পড়লাম, তার কারণ ওকে যখন খেতে দিয়েছি তখন সবাই খাচ্ছিল। তো তারপরে সবার খাওয়া হয়ে যাবার পর আমিও খেতে বসেছি। আমি পোনা মাছ নিয়েছি, আর এই মুগ ডালটা আমার ভাসুর যা খেয়েছে, তারপর আমিই খেলাম। আলু ভাতে মুগ ডাল আর এই মাছ দিয়েই খেয়ে নিলাম, কারণ আজকে কোনো তরকারি তো করিনি। এদিকে আমার শাশুড়ি মা ওষুধ খাচ্ছে, আর এই যে ঘর অন্ধকার করে আমার ছেলেকে ঘুম পাড়াতে হবে, না হলে উনি ঘুমোবেন না। আর ও নিজেই নিজের বিছানা করে নিচ্ছে। তো এইভাবেই আজকে আমাদের দিনটা কেটে গেল। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে।
ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন।